বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন পর্যন্ত 5 দিন দুর্গোৎসব হয়ে থাকে। এই 5টি দিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী ও মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আজ বিজয়া দশমী, আজ মাকে বিদায় দেওয়ার দিন। বন্ধুরা, আপনারা দেখছেন রামগড়ের বিজয়া দশমীর দৃশ্য। প্রতি বছর রামগড়ে হাজারো ভক্তের ভালোবাসায় দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। দুপুর 3টায় দেবী দুর্গার প্রতিমা বের করা হয় রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির থেকে। তারপর রামগড়ের 2 থেকে 3টি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় প্রতিমা। প্রথমে সিনেমা হল বাজার, তারপর জগন্নাথপাড়া, তারপর নিয়ে যাওয়া হয় আনন্দপাড়ায়। এরপর ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ফেনী নদীতে নিয়ে বিসর্জন দেওয়া হয়। বলে রাখি বন্ধুরা, প্রতিটি পাড়ায় নিয়ে যাওয়ার পর সকল মা বোনেরা মাকে বরণ করে নেন। তারপর মায়ের পায়ে সিঁদুর দান করেন ও সকলে সিঁদুর খেলায় মেতে ওঠেন। আর সকল বয়সের ভক্তরা নাচ, গান ও আরতির মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন। এবার মাকে বিসর্জন দেওয়ার সময় বন্ধুরা বলে রাখি, প্রতি বছরে আমাদের রামগড়ের যে ফেনী নদী ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বর্ডার, এখানে কিন্তু মায়ের বিসর্জন দেওয়া হয়। আর এই বিসর্জন দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন সেই দৃশ্য দেখার জন্য। ওপার বাংলা থেকেও কিন্তু তার কাটার ভিতর থেকে অনেক ভারতীয় এই বিসর্জনের দৃশ্য দেখেন। তবে বলে রাখি বন্ধুরা, এবার কিন্তু নদীর পানি সবচেয়ে বেশি ছিল, প্রায় বুক পর্যন্ত পানি ছিল। তাই এবার কিন্তু হয়নি নদীতে 7 বার প্রদক্ষিণ করার সে দৃশ্য। নদীর পাড়ে নেমে অল্প পানিতে এবার বিসর্জন দিয়ে দেওয়া হয় দেবী দুর্গার প্রতিমা, পাশাপাশি সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশকে। যেহেতু পানি বেশি, এবার কিন্তু 7 বার প্রদক্ষিণ করার সেই সুযোগ হয়নি। যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আর বিজয়া দশমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবী দুর্গার কাছে প্রার্থনা করি এই পৃথিবীটা শান্তিতে থাকুক, পৃথিবীর সকল মানুষ সুখে থাকুক। ভালো থাকুন বন্ধুরা। এমন কন্টেন্ট নিয়ে হয়তো পরের বছর আবারও ফিরে আসবো। টাটা, বাই বাই।